এখনো স্বৈরাচাররা তারা কিন্তু চুপচাপ নেই, অস্ত্রের ঝনঝনা দিয়ে এখনো তারা চেষ্টা করছেন। কোনো নির্বাচিত প্রতিনিধি আপনারা তৈরি করতে পারেন না। বিনা নির্বাচনে ভোট হোক, বিনা নির্বাচনে একটা অবৈধ সরকার বারবার ক্ষমতায় এসে এদেশের জনগণের পেটে লাথি মেরে তাদের উপর লোহার চালিয়ে দিয়ে, অত্যাচার শিকল চালিয়ে দিয়ে তিনি বারবার ক্ষমতায় থেকেছেন এবং ক্ষমতায় থেকে যা ইচ্ছে তাই করেছেন। এবং ক্ষমতায় থাকার জন্য এই যে শেষ মুহূর্তে যে আন্দোলনটা আমাদের ছাত্র জনতা করে, সেই আন্দোলনে তিনি গণহত্যার মতো নির্বিচারে শুধুমাত্র তার ক্ষমতা ধরে রাখার জন্য সেদিন মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে। আপনারা কি দেখেছেন সেই সাভারের একটা চিত্র, যেখানে সমানে গুলি করে মেরে পুলিশ অফিসার সে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে, আগুনে একের পর এক লাশ ফেলেছে, তাদেরকে পুড়িয়ে দিয়েছে। কি নির্মম, কি নিষ্ঠুর! এই যেখানে একজন বসে আছেন, ওনার হাজবেন্ড নিচে নেমেছিল, বললো গেট খোলো, বললো আমি তো গেট খুলতে পারবো না, কিন্তু সঙ্গে সঙ্গে তাকে গুলি করে হত্যা করেছে। এখানে অনেকে আছেন যার একমাত্র স্বামী উপার্জন যে আর কেউ তার পরিবারে নেই। এই শিশু সন্তানরা কাকে বাবা বলে ডাকবে? এই শিশু সন্তানরা কি করে বড় হবে? এগুলো কোনো কিছু দিকে তাকান নাই। তারপর আমাদের সন্তানেরা অনেকে তারা জীবন দিয়েছে। তাই আমি সেই সকল শহীদ যারা সেদিন জীবন দিয়েছেন এবং 17 বছর আন্দোলন, যে আন্দোলন বিএনপি করেছে, সেই আন্দোলনে আমাদের অনেক ভাইয়েরা, অনেক সন্তানেরা তাদের জীবন দিয়েছে, তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে স্যালুট জানাচ্ছি। কারণ তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কথা বলতে পারছি। আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের আন্দোলন চলছে, কারণ এখনো স্বৈরাচাররা তারা কিন্তু চুপচাপ নেই। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, আপনারা দেখেছেন শ্রমিক সন্তোষ, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ঘেরাও কর্মসূচি। এর মধ্যে অনেকগুলোই আছে যারা অতীতের আওয়ামী লীগ করে, তারা তাদের উস্কানিতে এবং দুর্বৃত্ত যাদের হাতে অস্ত্র আছে, যে অস্ত্র তোলার জন্য আজকে যৌথ বাহিনী নেমেছে, সেই অস্ত্রের ঝনঝনা দিয়ে এখনও তারা চেষ্টা করছে। আজকে আমাদের এই যে পুলিশ মনিরুল বাশার, যাকে যুগ্ম আহ্বায়ক পুলিশ সুপার বোধহয়, তিনি বোধহয় গতকাল 2 দিন আগে ভারতে তাকে বর্ডার দিয়ে পার করিয়ে দিয়েছে। কারা পার করে দিল তাকে? আমরা এখনো কেন আমাদের শিক্ষা হয় নাই? আমার মা বোন, ভাই বোন সবাই তো বুকে রক্ত দিচ্ছে,